আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে সকালের নাস্তা বানাচ্ছি। আজকে সকালের নাস্তায় রুটি আর ডিম ভাজি। রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন রুটিগুলো ভেজে নেব। আর রুটিগুলো এখন ভালোভাবে ভেজে নেব। তারপরে ডিম ভাজি করব পেঁয়াজ মরিচ দিয়ে। ডিম পোস্ট থেকে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি পেঁয়াজ মরিচ দিয়ে বেশি ডিম ভাজি করে খাই। আমার এবং আমার মেয়ের অনেক পছন্দের। এখন আমি ডিমটা ভেজে নেব। আমার মতো কারা আছে যারা এরকম ডিম ভাজি করে খাও? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। ডিমটা এখন উল্টিয়ে নেব, উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আজকের আমার খুবই সিম্পল নাস্তা, সকালের নাস্তা ডিম ভাজি আর রুটি। সকালের নাস্তা শেষ হতে না হতেই দুপুরে রান্না করার চিন্তা, দুপুরে কি রান্না করব সেই চিন্তা। হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। মাংসটা আগে সব মশলা দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব। যাদের বাসায় সিলিন্ডার গ্যাস তারা এইভাবে রান্না করতে পারো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মাখানো মাংস প্রেসার কুকারে দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলে যতটুক পানি লাগে অতটুক পানি দিয়ে নেড়ে চেড়ে আটকিয়ে দেবো প্রেসার কুকারটা। তারপরে 5-6টা সিটি দিলে নামিয়ে নেব। তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গ্যাসের খরচও কম লাগে। আর আলু বেগুন দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। এখানে আলু বেগুন ছোটো করে কেটে নিয়েছি। তারপরে পুঁটি আর চান্দা মাছ, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো তেল দিয়ে হাতে মাখিয়ে নিব ভালোভাবে। ভালোভাবে হাতে মাখিয়ে নেব। ছোটো মাছের তরকারি যত ভালোভাবে হাত দিয়ে মাখানো হয় তত মজা লাগে, তাই একটু সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপরে অল্প পরিমাণের পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এখন কিছুক্ষণ রান্না করে নেব। একটু তরকারিটা প্রায় আমার হয়ে আসছে, আর একটু রান্না করলে হয়ে যাবে। আর একটু রান্না করে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।